আলাদা শব্দ, ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক না ঠিক জনগণ? কিন্তু আগেকার কথা বলছি, এখন তো জানার মতো মানুষ রয়েছে। আমি আমার মার কাছ থেকে শুনেছি, যখন ছাত্র ছিলাম, ছোট ছিলাম, আজান দিতাম খুব সুন্দর করিয়া। পাশের একটা বাড়িতে ছেলে সন্তান হয়েছে, আমারে বলে, বেটা তুমি একটু আজান দাও। দিলাম খুব সুন্দর কণ্ঠে আজান, বাহির থেকে জোরে আওয়াজে। কয়েকদিন পরে দেখলাম পাশের আর একটা বাড়িতে সন্তান হলো, সেটা হলো কন্যা সন্তান। আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা কয়েকদিন আগে তুমি আজান দিতে বললা, ছেলে হয়েছিল সেজন্য বললা, আজকে কন্যা সন্তান হয়েছে তুমি তো বললা না, কারণটা কি? আমার মা বলে, বেটা ছেলের জন্য আজান দরকার ছিল সেজন্য দিয়ে দেওয়া হয়েছে, মেয়ের জন্য আজানের দরকার নাই, মেয়ের যেটা কাজ সেটা হয়ে গেছে। আমি বললাম, মা কি হলো? কয় ছেলের কাজ আজান দেওয়া, ওর কানে আজান দেওয়া হয়ে গেছে, মেয়েদের জন্য আজান নাই, মেয়েদের কানে দেওয়া লাগবে ঢেকির আওয়াজ। আমার মার কাছ থেকে শুনছি বলছি, ঢেকি 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 আছে না ভাই? নাকি ঢেকির যুগ চলে গেছে, এখনো চিনেন না ঢেকি? তা আমি জিজ্ঞেস করলাম, মা ওর কানে আজান দেওয়া হলো আর মেয়ে হলো পরে ঢেকির আওয়াজ দেওয়া লাগে কেন? বলতেছে, বেটা ছেলেদের কাজ হলো আজান দেওয়া, নামাজ পড়া, আর মেয়েদের কাজ হলো ঢিকিতে বাড়াবে না খাওয়া। কন তো দেখি কি অবস্থা ছিল আগে। আহা, আমার বন্ধু হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না, ভালো করে খেয়াল করে শুনবেন। ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলের জন্য নামাজ আছে, মেয়ের জন্য নামাজ আছে, আছে না? জোরে বলেন। নামাজ যার জন্য আছে আমার বন্ধু, তার জন্যই ডান কানে আজান, বাম কানে ইকামত রয়েছে। বলুন তো দেখি, ছেলে মারা গেলে জানাজা পড়া লাগে, মেয়ে মারা গেলে কি জানাজা করা লাগে কিনা? নাকি আপনাদের এলাকায় মেয়ে মারা গেলে জানাজা করেন না, এমনিতেই কবর দেন? জানাজা করেন কিনা? জোরে বলুন, করেন কিনা? এখন বলুন তো দেখি, জানাজার নামাজের আজান আছে নাকি? আজান আছে, ইকামত আছে, জোরে আওয়াজে কোন? কে বলছে নাই? জানাজার নামাজের আজানও আছে, ইকামতও আছে আমার বন্ধু, কিন্তু হয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? ফজরের নামাজের আজান আপনি ঘুমের মধ্যে যদি হয়ে যায় আর আপনি যদি বলেন আজান হয় নাই, তাহলে আপনার জন্য এটা ভুল। আপনার ঘুমের মধ্য থেকে আজানটা হয়ে গেছে, আপনি ঘুমায় আছেন, আপনার হয়তো স্মরণ নাই। আমার বন্ধু মনে রাখবেন, মাগরিব নামাজের আজান দেওয়া হয় জামাত শুরু করার সর্বোচ্চ হয়তো 5 মিনিট অথবা 10 মিনিট পূর্বে। রমজান মাস আসলে হয়তো 15 মিনিট হতে পারে, ঠিক না ঠিক জোরে বলেন? কিন্তু অন্যান্য সময়ে আজানের পরপরই মাগরিবের নামাজটা আদায় করা হয়। তাহলে মাগরিব নামাজের 2 থেকে 3 মিনিট আগে আজান দেওয়া হয়। জোহরের নামাজের জন্য 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা পূর্বে জোহরের নামাজের আজান দেওয়া হয়। আসরের নামাজও কিন্তু এরকম দেওয়া হয়। ফজরের নামাজের আজানটা দেওয়া হয় 30 মিনিট অথবা 40 মিনিট পূর্বে আজান দেওয়া হয়। আমার বন্ধু, এক এক নামাজের আজানটা একটু আগে হতে পারে, সময়ের ব্যবধান হতে পারে, বাজানরে আজানের মধ্যে ব্যবধান হতে পারে, কিন্তু একামত যখন মুয়াজ্জিন সাহেব দিয়ে দেয়, বলুন তো দেখি ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে কতক্ষণ দেরি লাগে? কথা বুঝুন নাই? মুয়াজ্জিন যখন ইকামত শেষ করে, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে কতক্ষণ দেরি লাগে? 1 ঘন্টা। আমার বন্ধু খেয়াল করেন, আপনার জন্মের পরে ডান কানে আজান দিয়া বাম কানে ইকামতের শব্দ দিয়া আপনাকে বুঝায় দেওয়া হলো, বান্দা তোমার জন্য কিন্তু আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে তোমাকে সামনে নিয়া ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, ঠিক না? জোরে গান। এই জন্যই আপনাকে সামনে নিয়ে ইমাম সাহেব শুধু বলে আল্লাহু আকবার, তার কারণ আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, আল্লাহু আকবার বলাটাই ছিল বাকি। আমার বন্ধুরে, তাহলে আপনার আমার জন্য হায়াত কতটুকু? ওই যে আজান হলো, ইকামত আপনার হয়ে গেছে, ইকামত হওয়ার পরে ইমাম সাহেব কিন্তু দেরি করে না,
1 সেকেন্ড বা 2 সেকেন্ড এইরকম দেরি করে আপনার ডান কানে আজান বাম কানে একামত দিয়া আপনাকে সতর্ক করে দেওয়া হলো, ও আল্লাহর বান্দা তোমারও কিন্তু দুনিয়াতে সময় নাই, কোন সময় যেন ওই 1টা সেকেন্ড পরে তোমার জন্য ইমাম সাহেব তোমাকে সামনে নিয়ে বলবে আল্লাহু আকবার। ঠিক না বলে জোরে গান? আমার বন্ধু, তাহলে আল্লাহু আকবারটা হলো সবচেয়ে দামি শব্দ। এই জন্য আল্লাহু আকবার যেই বান্দা বলবে ওই বান্দার জন্য রব্বুল আলামিন 8টা জান্নাতের মালিক বানায় দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে বলুন কয়টা? জান্নাত হলো 8টা। আল্লাহু আকবারের মধ্যে সব অক্ষর আছে 8টা। আল্লাহ শব্দের মধ্যে অক্ষরগুলো 4টা, আকবার শব্দের মধ্যে অক্ষরগুলো 4টা, মোট হলো 8টা। জান্নাত হলো 8টা। মুফাসসিরিনে কেরামরা লেখেন আল্লাহু আকবার যেই বান্দা বলবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা অক্ষরের বিনিময়ে আমার মাবুদ মাওলা এক একটা জান্নাতের মালিক বানায় দেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এখন তাহলে বলেন তো দেখি, আল্লাহু আকবার বললে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহু আকবারের মধ্যে নাম আছে কার? আল্লাহর জাতি নাম, আসল নাম সেটা হলো আল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহর মোট নাম হলো কতগুলা? আর একটু জোরে কোন। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমাম মান আহসাহা দাখালাল জান্নাহ। আমার বন্ধু, আল্লাহর নাম হলো 99টা। আমরা এইগুলা জানি সেজন্যই বলতেছি বাজান রে। কিন্তু কিতাবের নাম মাদ্রাসার তালেবে ইলমদের উপকারার্থে বলতেছি। কিতাবের নাম হলো আল মানতুক লি মারিফাতিল ফুরুক। ওই কিতাবের মধ্যে লফজাল্লাহর তাহকিক করতে গিয়া সুন্দর করে লেখা রয়েছে আমার আল্লাহর মোট নাম হলো 4000। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম কতগুলা বলেন তাহলে? কতগুলা? আরো জোরে বলেন কতগুলা? আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের মোট নাম হলো 4000। কোথায় কিভাবে রয়েছে সময় একটু পরে বলবো বাজান রে আমার, অন্যদিকে চলে যাইতেছি। আমার বন্ধু, এজন্যই আল্লাহর নামের সঙ্গে বান্দার সম্পর্ক রাখা লাগবে। যেই মানুষের আল্লাহর নামের সঙ্গে সম্পর্ক রাখবে ওই মানুষের সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহম দেবেন, দয়া দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বরকত দেবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাসমু রাব্বিকা, তোমার রবের নামের মধ্যে রয়েছে বরকত। আল্লাহু আকবার কোন। তোমার রবের নামের মধ্যে রয়েছে বরকত। তাবারাকাসমু রাব্বিকা। তাবারাকা, এভাবে উঠাউঠি করেন না ভাই। তাবারাকাসমু রাব্বিকা, তোমার রবের নামের মধ্যে রয়েছে বরকত। আমার বন্ধু, এজন্যই বরকতওয়ালা রবের নামের সঙ্গে যার সম্পর্ক হবে তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে পরিপূর্ণ করবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। লিল্লাহি তাকবীর। শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও। শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও। আল্লাহর ইবাদত সারা শান্তি কেহ পাইবা না। আল্লাহ আল্লাহ বলো না, বলুন সবাই, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। গান বাজনা শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া। কতক্ষণ ঠিক না ঠিক? গান বাজনা শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া, তাই তো তোমার ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না। জোরেগান ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ সারা দো জাহানে শান্তি কেউ দিবে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। লিল্লাহি তাকবীর। সুদ ঘুষ হারাম খায়া চলছো বাহাদুরি করিয়া। যারা করে তারা সুদ খায়, ওরা বলতেছে না জোরে গান ঠিক না ঠিক?
সুদ ঘুষ হারাম খায়াম চলছো বাহাদুরি করিয়া, কবরেতে গেলে তোমার বাহাদুরি থাকবে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, আল্লাহ সারা দো জাহানে শান্তি কেউ দিবে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা লম্বা নয়, কথা খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু লম্বা নয়, খেয়াল করে শুনবেন। আমরা তো আল্লাহর দরবারে জান্নাত পাইতে চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তোমাকে ইবাদত বندگی করা লাগবে, ইবাদত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেবেন না। কিন্তু বন্ধু মনে রাখবেন, আবার ইবাদতের পরেও যদি আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত না দেয়, আল্লাহর বিরুদ্ধে কেউ নালিশ দিতে পারবে না। ঠিক না ঠিক জোরে কোন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন কিসের বিনিময়ে? কেমনে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবেন? আমার বন্ধু মুফাসসিরিনে কেরামরা লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেবেন শুধুমাত্র আল্লাহর দয়ার দ্বারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা আমলের বড়াই দিয়ে জান্নাত পাইতে পারে? আপনারা কেউ পারবেন? সাহস আছে কারো? আমার বন্ধু, আমাদের তো কারো সাহস নাই। আল্লাহর দয়া আছে না নাই? কম না বেশি? আর একটু জোরে কন। আমার বন্ধু কথাটা শুনলে একটু কেমন জানি লাগবে, তারপরেও শোনেন। সমাধান না নেওয়া পর্যন্ত মনের মধ্যে খটকা লেগেই থাকবে। আপনারা বললেন আল্লাহর দয়া বেশি, কিন্তু দেখেন বিশ্বনবীজি কি বলেন, প্রায় জায়গায় কথাটা বলে থাকে। আমার বন্ধু আপনাদের সামনেও বলতেছি, কলিজাটা ঠান্ডা হবে, ভালো করে খেয়াল করে শুনবেন। আপনারা বললেন আল্লাহর দয়া বেশি, বিশ্বনবীদের সামনে আমার বন্ধুরে একদিন একজন মহিলা মানুষ, তখনও পর্যন্ত পর্দার আয়াত নাযিল হয় নাই, আল্লাহর পয়গম্বরের সামনে কোলে একটা সন্তান নিয়ে বিশ্বনবীর দরবারে হাজিরা দিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বললেন, নবীজি ও পয়গম্বর, আপনার দরবারে আসলাম আমি একটা প্রশ্ন করবার জন্য। নবীজি এইবার ডাক দিয়া বলল, মা কি প্রশ্ন করবা বলো। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজিকে মহিলা বললেন, পয়গম্বর আমার প্রশ্ন হলো, আমি জানতে চাই ওই আল্লাহর দয়া বেশি নাকি আমি মায়ের দয়া বেশি? জোরে জোরে কান মারহাবা। বিশ্ব নবী এবার ডাক দিয়ে বলল, মা তুমি কি প্রশ্ন করলে? এটা কি প্রশ্ন হলো নি? ও মা তুমি কি জানো না তোমার চাইতে আল্লাহর দয়া কোটি গুণ বেশি? মহিলা এবার ডাক দিয়ে বলল, পয়গম্বর আপনি আমার নবী, আমি আপনার মহিলা সাহাবিয়া। ও গো পয়গম্বর, আমি আপনার কাছে বলি গো পয়গম্বর, আমি কিন্তু আপনার এই কথাটা মানতে পারতেছি না। নবীজি বলেন, মা কেন তুমি মানবা না? মহিলা বলতেছেন, পয়গম্বর আমার কাছে দলিল রয়েছে আল্লাহর চাইতে আমার দয়া বেশি, আল্লাহর চাইতে মায়ের দয়া বেশি, সেই ব্যাপারে দলিল আছে। আর যার কথার দলিল থাকবে তার কথাই মানা লাগবে। ঠিক না ঠিক জোরে কোন? বাজান আমার এবার বিশ্ব নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি একটু রাগান্বিত অবস্থায় মহিলাকে ডাক দিয়ে বলল, মা তোমার কাছে দলিল থাকুক আর না থাকুক, বিনা দলিলে আল্লাহর দয়া বেশি। মহিলা ডাক দিয়ে বলল, পয়গম্বর আপনি তো বললেন আল্লাহর দয়া বেশি, কিন্তু আপনি কি আমার দলিলটা দেখতে চান না? ওগো পয়গম্বর আপনি রাগান্বিত হইয়া কথা বললে আমরা কার কাছ থেকে সমাধান নেব গো পয়গম্বর? আপনি রাগ করবেন না, আপনি তো দয়ার নবী, মায়ার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু বিশ্ব নবীজিকে বললেন, পয়গম্বর আপনি তো দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, অথচ আমি আপনার কাছে প্রশ্ন করলাম আপনি রাগান্বিত হয়ে কথা বলতেছেন। নবী গো
আমি তাহলে সমাধান পাইব কোথায়? আপনি আমাকে সমাধানের ব্যবস্থা করে দেন। আমার বন্ধুরে ওই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী যে রহমতের নবী মহিলাকে ডাক দিয়ে বলল, মা দেখি তোমার দলিলটা দেখাও, কোন দলিলে তুমি বুঝাইতে চাও আল্লাহর চাইতে তোমার দয়া বেশি? সঙ্গে সঙ্গে মহিলা দলিল দেখায়। আমার বন্ধু অন্যদিকে মন দিলে কিন্তু দলিলটা বুঝতে পারবেন না। মহিলা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলল, পয়গম্বর এই যে আমার কোলে একটা সন্তান দেখতেছেন, আপনি বলুন তো সন্তানটাকে আমি কেমন ভালোবাসি। নবীর এইবার ডাক দিয়ে বলল, মা তুমি তোমার সন্তানটাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসো। এবার মহিলা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি কিন্তু বললেন আমার সন্তানটাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এবার তাহলে আপনি বলুন আমার এই সন্তান জীবনের চাইতেও বেশি ভালোবাসার সন্তান যেইটা, এই সন্তান সবচাইতে খারাপ সন্তান, জীবনেও কোনোদিন ভালো কাজ করে নাই। আমার সন্তান অপরাধী সন্তান, আমার সন্তান কোনোদিন ভালো কাজ করে নাই। এত বড় অপরাধ করেছে যেই অপরাধ দুনিয়ার মধ্যে কেউ করে নাই। এই রকম অপরাধী সন্তান হওয়া সত্ত্বেও যত বড় অপরাধী হোক না কেন, আমার চোখের সামনে যদি আমার সন্তানটাকে কেউ আগুনের মধ্যে ফেলাইতে চায়, নবী গো আপনি বলুন তো দেখি আমি মা হইয়া কি সহ্য করতে পারবো? কথা বলেন, সহ্য করতে পারবে? নবীজি ডাক দিয়ে বলল, মা না না কোশ্চিন কালেও তুমি সহ্য করতে পারবা না। এবার মহিলা বিশ্ব নবীকে বললেন, পয়গম্বর আপনি কিন্তু বললেন আমি মা সহ্য করতে পারবো না, অথচ আপনি আবার বলতেছেন আমার দয়া কম। ও পয়গম্বর আমার দয়া কম হওয়া সত্ত্বেও যদি আমার অপরাধী সন্তান যত বড় অপরাধী হোক না কেন, ওই অপরাধী সন্তানকে আগুনে ফালায়া আমি মা যদি সহ্য না করি, আমার দয়া কম হওয়া সত্ত্বেও যদি সহ্য না হয়, আল্লাহর দয়া যদি বেশি হবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কেমন করিয়া তার গুনাহগার অপরাধী বান্দাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া আল্লাহ রাব্বুল আলামিন কেমন করিয়া সহ্য করবে? ও পয়গম্বর আল্লাহর দয়া যদি বেশি করতে চায় তাহলে আবার কথা হলো আমি মা যেমন সহ্য করব না, যত বড় অপরাধী হোক আল্লাহ রাব্বুল আলামিনও কোন মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। আর যদি একজন মানুষও জাহান্নামের আগুনে জ্বলে তাহলে বুঝবো আমার চাইতে আল্লাহর দয়া কম, এইটা মানাই লাগবে। আল্লাহর দয়া বেশি করতে চাইলে একটা মানুষকেও আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মহিলার দলিল কি বুঝছেন? কথা কন নাকি বুঝছেন? মহিলা বলল, নবী আমার দয়া কম, বাস আমি মানবো, কিন্তু কথা হচ্ছে আমি মা, আমার যত বড় অপরাধী সন্তান হোক সেই সন্তানকে আগুনে ফালায়া আমি মা সহ্য করব না। আমার দয়া কম হওয়া সত্ত্বেও যদি সহ্য না করি, আল্লাহর দয়া বেশি যদি হয় তাহলে আল্লাহ তো আরো আগেই সহ্য করবে না। কথা বলে না কেন? আর যদি আল্লাহর সহ্য হয়, জাহান্নামের মধ্যে আল্লাহ যদি তার বান্দাদেরকে জ্বালায় তাহলে বুঝবো আল্লাহ তো সহ্য করতেছে, তাহলে আল্লাহর দয়া কম, যে কোনো একদিকে আসা লাগবে। আল্লাহর দয়া বেশি করতে চাইলে কোন মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাতে পারবে? মহিলা এমন করে একটা দলিল দিল বন্ধু। এবার বলুন তো তাহলে সেই মহিলা আমাদেরকে বিশ্ব নবীদের সামনে দলিল দিয়ে বাঁচাইতে চাইল, ওই মহিলার পক্ষে থাকা লাগবে না বিপক্ষে? সবাই বলেন না, জোরে কন। যদি পক্ষে না থাকেন তাহলে হবেন নিমক হারাম। কারণ আমার জন্যে বাঁচানোর জন্য যে এত দূর পর্যন্ত বিশ্বনবীর সামনে কথা বলে, আপনি তার পক্ষে থাকবেন না, জাহান্নামে যান, করার কিছুই নাই। বলুন তো দেখি পক্ষে থাকবেন না বিপক্ষে? আরো জোরে আওয়াজে গান, পক্ষে না বিপক্ষে? এখন যদি মহিলার পক্ষে থাকেন তাহলে যাওয়া লাগবে আল্লাহর বিপক্ষে। আল্লাহর বিপক্ষে যদি যান, আল্লাহ যদি বলে যাও আমি তোমাকে জাহান্নামে দেব, ঠেকায় কে দেখা যাবে। এখন বলেন কার পক্ষে থাকবেন? আর জোরে কোন? আমার বন্ধুরে, এবার বিশ্ব নবী রহমতের নবী মহিলাকে ডাক দিয়ে বলল, মা এমন করে তুমি একটা প্রশ্ন করলাম, আমি যদি বলি আল্লাহর দয়া কম তাহলে আল্লাহকে ছোট করা হবে, আমি এইটাও পারবো না। আর যদি বলি তোমার দয়া বেশি,
আল্লাহর দয়া কম, আল্লাহকে ছোট করা হবে এটা বলতে পারবো না। আর যদি বলি আল্লাহর দয়া বেশি, তোমার দাবি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না, এটাও তো নয়। অথচ জানি গুনাহগার যারা জাহান্নামের মধ্যে থাকবে তারা, ঠিক না বেঠিক জোরে কন। কিন্তু উত্তর দেব কেমনে? মহিলা বিশ্বনবীজিকে বললেন, পয়গম্বর কলিজা ঠান্ডা হয় মতো আমাকে উত্তরটা জানায় দেন। বিশ্বনবী এবার নিজের থেকে কোনো কিছু বললেন না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতের নবী রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও মাবুদ মাওলা, তোমার কাছে আবেদন জানাই গো আল্লাহ, এই মহিলার সামনে তুমি আমাকে বেইজ্জত করিও না। এই মহিলা একটা প্রশ্ন করেছে মাওলা, আমি এখনো পর্যন্ত উত্তর দিতে পারতেছি না। আমি যদি বলি তোমার দয়া কম, তোমাকে ছোট করা হবে, আমি এটা পারবো না। আর যদি বলি তোমার দয়া বেশি, মহিলার দাবি অনুযায়ী কোনো মানুষকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবো না। আল্লাহ গো, আমি জানি গুনাহগাররা জাহান্নামের মধ্যেও থাকবে, সুতরাং আমি উত্তর দেব কেমনে গো আল্লাহ? আমাকে তাড়াতাড়ি উত্তর দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। আমার বন্ধু বিশ্বনবী রহমতের নবী রব্বুল আলামিনের কুদরতি কদমে অনেক সময় পর্যন্ত সেজদা দিয়া আল্লাহ তাআলাকে ডাকলেন, কিন্তু মাবুদ মাওলা বিশ্বনবীজিকে কোনো উত্তর পাঠাইলেন না, নবীজিকে কোনো উত্তর জানাইলেন না। শুধুমাত্র উদ্দেশ্য হলো নবীজির সাবরটা পরীক্ষা করতেছেন, নবীজির ধৈর্য পরীক্ষা করতেছেন। বিশ্বনবী রহমতের নবী রাগটা দমন করেন কেমন করিয়া, এই জন্যই রব্বুল আলামিন বিশ্বনবীর ধৈর্য পরীক্ষার্থে আল্লাহর পয়গম্বরকে কোনো উত্তর দিলেন না। রব্বুল আলামিন যখন কোনো উত্তর দিলেন না, নবী যখন কোনো উত্তর পাইলেন না, আমার বন্ধু এবার মহিলা বিশ্ব নবীজি মহিলাকে ডাক দিয়ে বলল, মা যাও যাও, আজকে তোমাকে উত্তর দিতে পারলাম না, আগামীকাল তুমি আসেও, তোমাকে উত্তর দেওয়ার ব্যবস্থা করা হবে। এবার মহিলা ডাক দিয়ে বলল, পয়গম্বর আমি নিজের বাড়িতে গিয়া বিছানায় পিঠ লাগাইতে পারবো না। ও পয়গম্বর, আমি আসলাম আপনার কাছে উত্তরটা শুনবো, উত্তর শুনবো তারপরে বাড়িতে যাব। উত্তর না শোনা পর্যন্ত আমার মনের মধ্যে আফসোস নিয়ে আমি মরতে চাই না, আফসোস নিয়ে আমি কবরে যাইতে চাই না। ও পয়গম্বর, আমাকে একটু তাড়াতাড়ি উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেন। বিশ্বনবী এবার ডাক দিয়ে বলল, মা উত্তর দেব কেমনে? রব্বুল আলামিন তো আমাকে জানান নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে জানাইবেন না ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর উত্তর দিতে পারবো না। যাও মা, আগামীকাল তুমি আসে, তোমাকে উত্তর দেওয়ার ব্যবস্থা করা হবে। আমার বন্ধু এবার মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়া নিজের বাড়ির দিকে রওনা দিয়া দিলেন। নিজের বাড়িতে গিয়া সারাটা রাত বিছানায় পিঠ না লাগাইয়া আমার বন্ধুরে রাত্রি জাগরণ করিয়া পরের দিন সকালবেলায় দ্বিতীয় দিন বিশ্বনবীর দরবারে চলে আসলেন। আল্লাহর পয়গম্বরের দরবারে আসে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর ও দরদি নবী, আজকে রাত্রিবেলায় কিন্তু আমি বিছানায় পিঠ লাগাই নাই। নবীজি বলল, মাম কেন তুমি বিছানায় পিঠ লাগাও নাই? মহিলা বলেন, পয়গম্বর ঘুমের মধ্যে আমার ইন্তেকাল হয়ে যাইতে পারে, আমার দিলের মধ্যে বড় ভয়। ঘুম থেকে যদি জাগ্রত হই তাহলে হবে আমার জন্য সকাল, আর যদি ঘুম থেকে জাগ্রত না হই তাহলে হবে আমার জন্য পরকাল। আমার বন্ধু এবার মহিলা ডাক দিয়ে বলল, পয়গম্বর মৃত্যুর ভয়ে আমি বিছানায় পিঠ না লাগাইয়া সারা রাত জাগ্রত থাকিয়া উত্তর শুনবো আশায় দ্বিতীয় দিন আপনার দরবারে আসলাম। পয়গম্বর আপনি আজকে আমাকে তাড়াতাড়ি উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেন। এবার বিশ্ব নবী রহমতের নবী প্রথম দিনের ন্যায় রব্বুল আলামিনের কুদরতি কদমে আবার সেজদা দিয়া আল্লাহ তাআলাকে ডাকলেন, কিন্তু দেখা গেল দ্বিতীয় দিনও রব্বুল আলামিন কোনো উত্তর দিলেন না নবীজির ধৈর্য পরীক্ষা করবার জন্য। এবার দ্বিতীয় দিনেও মহিলাকে ডাক দিয়ে বলল, মা যাও যাও, আজকেও তোমাকে উত্তর দিতে পারলাম না, আগামীকাল তুমি আসে উত্তর দেওয়ার ব্যবস্থা করা হবে। আমার বন্ধুরা এবার মহিলা কান্দে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আমাকে তাড়াতাড়ি উত্তর দেন, উত্তর না দেওয়া পর্যন্ত আজকে বাড়িতে যাইতে পারবো না। নবী গো গত রাত্রিতে ঘুমাই নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, মা উত্তর দেব কেমনে? রব্বুল আলামিন তো আমাকে জানান নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে জানাইবেন না ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর কোনো উত্তর দিতে পারবো না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি ডাক দিয়ে বলল, মা আমি তো নিজের থেকে কোনো কিছু বলতে পারবো না,
রব্বুল আলামিন আমাকে জানাইলে তোমাকে জানাইতে পারবো। এবার মহিলা দ্বিতীয় দিনে কানতে কানতে বিশ্ব নবীর দরবার থেকে নিজের বাড়িতে গিয়া দ্বিতীয় রাত্রিতেও বিছানা পিঠ লাগাইল না। তৃতীয় দিন নবীর দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর দরবারে আসার পরে বিশ্ব নবীজি রব্বুল আলামিনের দরবারে আবেদন জানায়া তৃতীয় দিন আল্লাহর দরবার থেকে উত্তর জানিয়া বিশ্ব নবীজি মহিলাকে উত্তর দিলেন 3 দিন পরে, আল্লাহর দয়া বেশি নাকি মায়ের দয়া বেশি? জোরে জোরে কান মারহাবা। নবীজি উত্তর দিলেন 3 দিন পরে। কয়দিন পরে? আর একটু আসতে কন, জোরে বলুন কয়দিন পরে? মহিলা উত্তর শুনলেন 3 দিন পরে। জোরে কন কয়দিন পরে? আপনারা শুনবেন কয়দিন পরে? হ্যাঁ, এখনই না আজকে? আজকে আর এখনের মধ্যে পার্থক্য আছে। এখন শুনলে মজা পাবেন না, আর আমি এখনো বলবো না, কারণ যেই 3 দিন নবীজি উত্তর দেন নাই ওই 3 দিন নবীজির মনে ছিল আফসোস, মহিলা এমনিতে উত্তর শোনে নাই। 2টা রাত বিছানায় পেট না লাগায়া জাগ্রত থাকিয়া 3 দিন পায়ে হাঁটিয়া কোলে সন্তান নিয়া কষ্ট করিয়া নবীর দরবারে আসে উত্তর শুনলেন। ঠিক না ঠিক? জোরে কান। মহিলা যদি 2টা রাত জাগ্রত থাকতে পারে, আপনাদের কমাস কম থাকা লাগবে আজকে 1টা রাত। দেখি কোন রাজি আছেন নাকি? পারবেন তো ইনশাল্লাহ? আজকের 1টা রাত জাগতে পারবেন তো ইনশাল্লাহ? 1 রাত কেন, ইমানদাররা প্রতি রাতই জাগে। আল্লাহর পয়গম্বর বলেন, নামাজি যারা এশার নামাজ আর ফজর নামাজ যারা আদায় করে, ওরা রাত্রিবেলায় ঘুমায় থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত্রি জাগ্রত থাকিয়া ইবাদতের সওয়াব দেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ইমানদার নামাজিরা 1 রাত জাগে না প্রতি রাত জাগে? সবাই কন। আমরা নামাজি যারা আমরাই বলতে পারি আল্লাহ আমরা প্রতি রাত জাগি, কিন্তু আমার দেশের মধ্যে লোকাল কিছু লোকের আছে, ও বন্ধু রাগ করবেন না, খেয়াল করে শোনেন, মিস কল গ্রুপ থাকে কল গ্রুপের আশায়, অথবা কল গ্রুপ থাকে মিস কল গ্রুপের আশায়। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, তো সমস্যার কারণে, গাড়ির সমস্যার কারণে সেই বাসায় ছিলাম। এখন দেখি পাশের একজন রুমে ঘুমায় গেছে বুকের উপর মোবাইলটা নিয়েই। তো আমি তার জিজ্ঞেস করলাম সকালবেলা যে ভাই আপনার বুকের উপর মোবাইল ছিল কেন? কয় হুজুর এটা আবার শুনবেন আপনি। আমি কইলাম দেখি বলেন। বলতেছে হুজুর আমার একজন ভালোবাসার মানুষ আছে, সেই মানুষটা আমাকে কখন জানি মিস কল দেবে, যদি আমি মিস কল দেওয়ার সঙ্গে সঙ্গে কল ব্যাক করতে না পারি আমার উপর সে মনক্ষুণ্ণ হতে পারে, এজন্য মিস কল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন টের পাই, এজন্য বুকের উপর রাখছি। তখন আমি কইলাম তাহলে আপনার এই ভালোবাসার মানুষ কেমন মানুষ, সে শুধু খালি মিস কলই দেয়? কতক্ষণ না গা? এজন্য আমি বলি ওরা হলো মিস কল গ্রুপ। জোরকান না গা? আর আমার দেশের যুবকেরা হলো কল গ্রুপ। বাপের টেহা পয়সা সবগুলো নষ্ট করতেছে, খালি ফ্লাক্সিলোড দেয় আর খালি কল করতেছে। কতক্ষণ ঠিক না ঠিক? আর অথচ ওরাই বলতেছে প্রতি রাত জেগে থাকি তোমার, মানে ওর মুখে শোভা পায় না। যে বলার দরকার ছিল এটা বলবে ইমানদার নামাজিরা, নবীর কথায় এরাই প্রতি রাত জাগে, যারা এশার নামাজ ফজর নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? তো নামাজিরা বলবে আল্লাহ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, কিন্তু আমার দেশের যার মুখে যারা শোভা পায় না এরা উল্টা কয় প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। এ কয় কি কয় না জোরে কন? মানে ও বুঝেও না, আমার না বুঝে বলতেছে। গত বছরে ইরি ধান কাটার সময় এই যে আপনারা যে যার উপর বসে আছেন এটারা কি করেন আপনারা? খ্যার খ্যার, হ্যাঁ খ্যার খড় আর কি। তো আমার এক মুক্তাদি জুমার নামাজের আগে দিয়া, জুমার নামাজ পড়ানো শুধু খুব কমই হয়, তো হঠাৎ গেছি যে ওই কৃষকেরা কিন্তু দেখবেন ওই ধান বহন করার লম্বা বাঁশ থাকে, এগুলোতে কি কন? বাইং মিল আছে। বাইং ঠাকুর গায়ে বলে বাইংকা, বুঝলেনি? সিটাঙ্গে বলে বাকুয়া, এক এক জায়গায় এক একটা বলে, যেটাই বলেন বাইং। ওই বাইংকে করে ধান বহন করতেছে, আর কৃষকেরা কিন্তু মনের সুখে গান গায়। আমি বুঝাইতেছি এটা যে না বুঝা বলেছে
মনের সঙ্গে গান গাচ্ছে, মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আছে। সাথে সাথে আমি যা হাজির, আমি যা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও পিছনে তাকায় গায়, হুজুর আপনি কি শুনছেন? তা আমি কইলাম শুনবো না মানে আমার কি কান নাই? তখন কয়, আমি কইলাম যে আপনি কি কইলেন, এটা কি বুঝে কইলেন নাকি না বুঝে? কয় হুজুর বুঝেই কইছি। আমি কইলাম না আপনি বুঝিয়া বলেন না, আপনি না বুঝে বলছেন। কয় না হুজুর বুঝেই বলছি। মানে ও স্বীকারই করে না। তখন আমি বললাম আপনি বলেন ভালো করিয়া। কয় হুজুর বুঝেই বলছি, 100% বুঝে বলছি। আমি বললাম ঠিক আছে, আপনি কতটুকু বুঝে বলছেন আজকে মসজিদের মধ্যে আলোচনা হবে। তখন কয় হুজুর যা বলছে এখনই বলেন, মসজিদে বলেন না। তা আমি কইলাম আপনি কি করে বুঝে বললেন? আপনি বললেন মরিয়া গিয়েছে বিয়ার স্বামী স্বপনে এসে, আপনি পুরুষ মানুষ, আপনার স্বামী আবার কবে মারা গেল?